দেখো আমরা আজকে 4 নং ম্যাথটা করব। দ্য টোটাল প্রাইস অফ 2 টেবিল অ্যান্ড 4 চেয়ার্স ইজ 8,200 টাকা। মানে তোমার হচ্ছে টোটাল প্রাইস, এই যে টোটাল প্রাইস মানে কি সামেশন, মানে 2 টেবিল অ্যান্ড হচ্ছে 4 চেয়ারের, এটা পেজ হচ্ছে 79। দুইটা টেবিল, 2 টেবিলস অ্যান্ড 4 চেয়ার্স এর টোটাল প্রাইস হচ্ছে 8,200 টাকায়, 8,200 টাকা। দেন দ্য প্রাইস অফ আ চেয়ার ইজ 800 টাকা। হোয়াট ইজ দ্য প্রাইস অফ আ টেবিল? এখানে তোমাদের কোশ্চেনে দেখো, কোশ্চেনে লিখে দেওয়া আছে দ্য প্রাইস অফ আ চেয়ার, মানে একটা চেয়ারের প্রাইস হচ্ছে 800 টাকা, এটা লিখে দেওয়া আছে। হোয়াট ইজ দ্য প্রাইস অফ আ টেবিল মানে মানে কি বলতো, এখানে হচ্ছে তোমাদেরকে টেবিলের হচ্ছে প্রাইস কত সেটা বের করতে হবে। তো হচ্ছে তোমরা এভাবে করবা। প্রথমে লিখবা যে গিভেন দ্যাট, এই যে দেখো সলিউশন হচ্ছে এভাবে লিখবা যে গিভেন দ্যাট given that price of one chair, এই যে দেখো তোমাদের কোশ্চেনেই কিন্তু লিখে দেওয়া আছে the price of a chair is, মানে একটা চেয়ারের যে ওয়ান চেয়ারের প্রাইস কত, 800 টাকা। ওয়ান চেয়ারের প্রাইস হচ্ছে 800 টাকা, তাহলে কি the price of one chair equal 800 টাকা। দেন প্রাইস অফ 4 চেয়ার্স, এই যে এই প্রাইস অফ 4 চেয়ার্স, এখানে আমাদের কোশ্চেনে কিন্তু 4 চেয়ার্স এন্ড 2 টেবিলস এর দাম লেখা আছে। কোশ্চেনে আমাদের দেওয়া আছে 2টা টেবিল এন্ড হচ্ছে 4টা চেয়ারের প্রাইস হচ্ছে 8,200 টাকা লেখা আছে। তাহলে আমাদেরকে কি করতে হবে, প্রথমে প্রাইস অফ ওয়ান চেয়ারের প্রাইস যেহেতু দেওয়া আছে এই জন্য এটা আগে আমরা লিখবো। গিভেন দ্যাট প্রাইস অফ ওয়ান চেয়ার ইকুয়াল 800 টাকা, দেন হচ্ছে কি সো প্রাইস অফ 4 চেয়ার্স ইকুয়াল 800 মাল্টিপ্লাই 4, 800 ইন্টু 4, 800 ইন্টু 4 টাকা, তাহলে কত আসবে দেখো তো, 3,200 টাকা। এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে কি আমরা 4 চেয়ার্স এর প্রাইস পেয়েছি। তাহলে কি দেখো তো কোশ্চেনে আবার আমরা দেখবো কোশ্চেনে কি লেখা আছে, দ্য টোটাল প্রাইস অফ 2 টেবিল এন্ড 4 চেয়ার্স হচ্ছে 8,200 টাকা, 200 টাকা। তো 4 চেয়ার্স এর দাম প্রাইস হচ্ছে আমরা জানি তাই না, 4 চেয়ার্স এর প্রাইস আমরা পেয়েছি 3,200, 3,200 আমরা এটা পেয়েছি 4 চেয়ার্স এ। তো আমরা যদি এই এই হচ্ছে টোটাল প্রাইস থেকে যদি এইটা, এই যে এই 4 চেয়ার্স এর প্রাইসটা যদি আমরা তোমাদের হচ্ছে কি মাইনাস করে দেই, তাহলে কি হবে দেখো তো, মাইনাস করে দিলে আমরা 2 টেবিলের পেয়ে যাব। আমরা যদি এই 4 চেয়ার্স টোটাল প্রাইস থেকে যদি আমরা এই 4 চেয়ার্স এর প্রাইসটা হচ্ছে মাইনাস করে দেই, তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা 2 টেবিলের প্রাইস পাবো। কেন, কিভাবে হলো দেখো, এই যে এটার হচ্ছে ম্যাথমেটিক্যাল সেন্টেন্সটা কেমন, এই যে এই সেন্টেন্সটার ম্যাথমেটিক্যাল সেন্টেন্সটা তো আমরা এভাবে লিখতে পারি না, 2 টেবিলস প্লাস 4 চেয়ার্স ইকুয়াল 8,200। তাহলে কি 2 টেবিলস প্লাস 4 চেয়ার্স ইকুয়াল 8,200। এই যে এই সেন্টেন্সের ম্যাথমেটিক্যাল সেন্টেন্স কিন্তু আমরা এভাবে লিখতে পারি। তাহলে কি 2 টেবিলস 4 চেয়ার্স প্রাইস আমরা কত পেয়েছি দেখো তো, 3,200, 3,200 ইকুয়াল 8,200। দেন 2 টেবিল হচ্ছে আমরা কিভাবে বের করবো, 2 টেবিল ইকুয়াল দিব, ইকুয়াল দিয়ে কি 8,200 লিখবো, 8,200 লিখলাম। লিখার পরে এখানে প্লাস আছে, এই পাশে গেলে ওটা কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়, 3,200। তাহলে কি হয়ে যাবে 5,000, 5,000। তাহলে 2 টেবিলস প্রাইস হচ্ছে কি 5,000।
এটা হচ্ছে এভাবে এসেছে, বা তোমরা হচ্ছে আরো ইজিলি বোঝানোর জন্য হচ্ছে আরো ওইভাবে আমরা মাথায় রাখতে পারি যে টোটাল প্রাইস থেকে যদি আমি কোনো কিছু হচ্ছে মাইনাস করে দেই, তাহলে হচ্ছে আমি মনে করো দুইটা জিনিস আছে, ওকে, দুইটা হচ্ছে জিনিস আছে, দুইটা জিনিসের মধ্যে একটা জিনিসের দাম তুমি জানো, এবং তাদের এই দুইটা জিনিসের টোটাল প্রাইস তুমি জানো, এবং তার মধ্যে একটা জিনিসের দাম তুমি জানো আর একটার দাম জানো না। তাহলে কি তুমি হচ্ছে ওই টোটাল প্রাইস থেকে যে জিনিসটার দাম জানো সেটা যদি তুমি বাদ দাও, তাহলে তুমি যে জিনিসের দাম জানো না সেটা তো বের করতে পারবা। এটাই এখানে বলছে, দেখো এখানে দুইটা জিনিস আছে, দুইটা টেবিল এন্ড 4 চেয়ার্স আছে। তো কি আমরা 4 চেয়ার্স এর প্রাইস জানি এবং টোটাল প্রাইস জানি, টোটাল প্রাইস থেকে যদি আমরা 4 চেয়ার্স হচ্ছে মাইনাস করে দেই, 4 চেয়ার্স এর প্রাইসটা যদি আমরা মাইনাস করে দেই, তাহলে আমরা 2 টেবিলস এর প্রাইস পাবো। এই 2 টেবিলস এর প্রাইস 5000 টাকা। কিন্তু আমাদের প্রশ্নে বলেছে হোয়াট ইজ দ্য প্রাইস অফ আ টেবিল, মানে একটা টেবিলের প্রাইস কত সেটা বের করতে বলছে। তাহলে আমরা কি লিখতে পারি, প্রাইস অফ 2 টেবিলস 5000 টাকা, সো প্রাইস অফ 1 টেবিল কি, এটা কি ডিভিশন করতে, ডিভাইড করতে হবে, 5000 ডিভাইডেড বাই 2 ইকুয়াল কি 2500 টাকা। এটা কি বুঝতে পেরেছো? সবাই একটু বলো তো। Yes, miss. Yes, মিস। ওকে, তাহলে দ্য অ্যান্সার কি হবে, দ্য প্রাইস অফ আ টেবিল ইজ 2500 টাকা। দেন কোশ্চেন 2 এ দেখবো, লেট আস সলভ দ্য ফলোইং প্রবলেম, তোমাদের 5 নং কোশ্চেন ওটা। লেট আস সলভ দ্য ফলোইং প্রবলেম বাই রাইটিং ম্যাথমেটিক্যাল সেন্টেন্স। The price of 7 pencil is 84 টাকা। The price of 7 pencil is 84 টাকা। তার মানে কি 7 pencil price is হচ্ছে কি 84 টাকা, মানে 7টা পেন্সিলের প্রাইস হচ্ছে 84 টাকা। A geometry box is bought by the double price of 9 pencil। জিওমেট্রিক বক্স একটা হচ্ছে কি নেওয়া হয়েছে, এবং সেটা কি বাই দা ডাবল প্রাইস অফ 9 পেন্সিল, মানে কি 9 পেন্সিলের ডাবল, 9 পেন্সিলের ডাবল প্রাইস হচ্ছে আর জিওমেট্রি বক্সের প্রাইস। 9 পেন্সিলের জিওমেট্রি বক্সের প্রাইসটা হবে 9 পেন্সিল ইন্টু, সরি 9p লিখলাম, ওকে 9p, 9p বলতে হচ্ছে আমরা বুঝে নেব 9 পেন্সিল, 9p ইন্টু 2, মানে কি জিওমেট্রি বক্সের প্রাইস হচ্ছে 9p ইন্টু 2, মানে 9টা পেন্সিলের প্রাইস, আর মানে হচ্ছে 9 পেন্সিলের প্রাইসকে যদি আমরা ডাবল করি, 9 পেন্সিলের প্রাইসকে যদি আমরা ডাবল করি, তাহলে আমরা একটা জিওমেট্রি বক্সের প্রাইস পাবো। হোয়াট ইজ দ্য প্রাইস অফ দ্য জিওমেট্রি বক্স? তো সলিউশনটা আমরা এভাবে করতে পারি, প্রাইস অফ 7 পেন্সিলস 84 টাকা। আমাদের হচ্ছে কোশ্চেনে দেওয়া আছে, দেখো প্রাইস অফ 7 পেন্সিল, দ্য প্রাইস অফ 7 পেন্সিল, এই যে দেখো এভাবে লিখবা, গিভেন দ্যাট লিখবা, অবশ্যই হচ্ছে শুরুতে গিভেন দ্যাট লিখতে হবে, যেহেতু আমাদের কোশ্চেনে দেওয়াই আছে, এই জন্য লিখবা গিভেন দ্যাট প্রাইস অফ 7 পেন্সিল ইকুয়াল 84 টাকা। তাহলে আমাদের কি এখন আমাদের কি করতে হবে, সো প্রাইস অফ 1 পেন্সিল 84 ডিভাইডেড বাই 7, 7 পেন্সিলের দাম যদি 84 টাকা হয়, তাহলে কি একটা পেন্সিলের দাম মানে 1 পেন্সিলের প্রাইস তো অবশ্যই কম হবে। এই জন্য কি করতে হবে, ডিভিশন করতে হবে, ডিভাইড করতে হবে। 84 কে যদি আমরা 7 দ্বারা ডিভাইড করি, তাহলে কি হবে 12 টাকা। প্রাইস অফ 9 পেন্সিল, সো প্রাইস অফ, তাহলে কি প্রাইস অফ 1 পেন্সিল ইজ কি 12 টাকা, তাহলে কি প্রাইস অফ 9 পেন্সিল ইজ 12 ইন্টু 9 টাকা। অবশ্যই প্রাইস অফ 1 পেন্সিলের প্রাইস যদি 12 টাকা হয়, তাহলে প্রাইস অফ 9 পেন্সিলের প্রাইস কি হবে, বেশি হবে, 108 টাকা। তাহলে প্রাইস অফ দ্য জিওমেট্রি বক্স 100, তারপর কি, তারপরে প্রাইস অফ 9 পেন্সিলের প্রাইস পেয়েছে 108 টাকা। কিন্তু আমাদের প্রশ্নে দেখো, কোশ্চেনে বলেছে জিওমেট্রি বক্স বোথ বাই দ্য ডাবল প্রাইস অফ 9 পেন্সিল, 9 পেন্সিলের ডাবল হচ্ছে 9 পেন্সিল প্রাইসের, 9 পেন্সিলের প্রাইস যেটা পেয়েছি তার ডাবল হলো হচ্ছে কি, তার ডাবল হচ্ছে এই জিওমেট্রি বক্সটা, জিওমেট্রি বক্সের প্রাইস। তাহলে কি করতে হবে, 9 পেন্সিলের প্রাইস আমরা পেয়েছি 108 টাকা,
108 কে যদি আমরা 2 দ্বারা হচ্ছে কি মাল্টিপ্লাই করি, 108 কে যদি আমি বাই 2 দ্বারা হচ্ছে কি মাল্টিপ্লাই করি, তাহলে কি হবে? তাহলে আমরা প্রাইস অফ জিওমেট্রি বক্সেস মানে জিওমেট্রি বক্সের প্রাইস পেয়ে যাবো। জিওমেট্রি বক্সের প্রাইস কত? 216, মানে কি 216 টাকা। এটা বুঝতে পেরেছো? Yes, Miss. বাকিরা যারা, নিনাদ, নিজান, সাইফান, তোমরা কি বুঝতে পেরেছো সবাই? The price of geometry box is 216 টাকা। দেন কোশ্চেন নং হচ্ছে আমরা হচ্ছে এই যে এটাতে যাব 80 পেজে। 80 পেজে দেখো 5 নং, 5 নংটা করবো। আমিনা bought a packet of balloons. আমিনা কি একটা প্যাকেট অফ বেলুনস কিনেছে। She kept 20 balloons for herself and distributed the rest equally among 12 friends. And কি সে হচ্ছে she kept হচ্ছে কি 20 বেলুন, সে হচ্ছে 20টি বেলুন মানে 20 বেলুন সে নিজের কাছে রেখেছে ফর হার সেলফ, সে নিজের জন্য হচ্ছে 20 বেলুন রেখেছে। অ্যান্ড ডিস্ট্রিবিউটেড দ্য রেস্ট ইকুয়ালি অ্যামং, মানে সে ইকুয়াল ভাবে কি 12 ফ্রেন্ডস কে হচ্ছে আহ বাকি যে বেলুন গুলো রয়েছে সেই বেলুন গুলো কি সে হচ্ছে দিয়েছে। ইফ ইচ ফ্রেন্ড গট 10 বেলুনস, ইচ ফ্রেন্ড মানে কি ইচ ফ্রেন্ড মানে ওয়ান ফ্রেন্ড গট যদি 10 বেলুনস, হাউ মেনি বেলুনস ওয়ার ইন দা প্যাকেট, তার মানে কি বেলুন মানে প্যাকেটের মধ্যে কতগুলো বেলুন ছিল সেটা আমাদেরকে বের করতে হবে। তারপর আমরা আবার লিখবো given that number of friends 12, ওকে, each friends got 10 balloons, each friend got 10 balloons, তাহলে কি 12 friend got কি হবে? এই যে each one friend হচ্ছে কি one friend got হচ্ছে কি 12 বেলুন, তাহলে হচ্ছে 12 friend got হচ্ছে অবশ্যই বেশি বেশি বেলুন পাবে 12 friend, তাহলে কি হবে 10 গুণ 10 মাল্টিপ্লাই 12, 120। একটা ফ্রেন্ড যদি হচ্ছে 10টা বেলুন পায়, তাহলে কি 12 ফ্রেন্ড অবশ্যই হচ্ছে তার চেয়ে বেশি বেলুন পাবে, তাহলে কি এটা হচ্ছে গুণ করতে হবে, বেশি বেলুন লাগবে, তার মানে কি এটা 10 মাল্টিপ্লাই 12, তাহলে 120। তারপরে কি করতে হবে দেখো তো, সে আমিনা নিজের জন্য, আমিনা হচ্ছে তার নিজের জন্য কয়টা বেলুন রেখেছে? এই যে দেখো 20 বেলুন, 20 বেলুন সে তার নিজের জন্য রেখেছে। বেলুনস কিপড বাই আমিনা 20 বেলুনস, দ্য টোটাল বেলুনস ইন দ্য প্যাকেট, সে নিজের জন্য রেখেছে 20 বেলুনস এবং সে তার ফ্রেন্ডকে দিয়েছে 120 বেলুন, তাহলে কি হবে? দ্য টোটাল ব্যালেন্স ইন প্যাকেট 120 প্লাস 20 হবে কত? 140। দেয়ার ওয়ার 140 বেলুনস ইন দ্য প্যাকেট, মানে সেই প্যাকেটের মধ্যে 140 বেলুন রয়েছে, 140টা বেলুন রয়েছে। একটু রেসপন্স করো, সবাই বুঝতে পেরেছো কিনা? Yes, Miss. ওকে, দেন হচ্ছে তাহলে 6 and 7 HW, এন্ড আমি এই পিডিএফটা দিয়ে দিব। 6 7 HW এন্ড আমি পিডিএফটা দিয়ে দেবো। Okay, Miss. ওকে, তাহলে হচ্ছে আমি এখানে আজকে ইন্ড করলাম। কেউ কি কিছু Assalamualaikum. কেউ কি কারো কি কোনো প্রশ্ন আছে? একটু থাকলে বলো। No, Miss. ওকে, তাহলে আমি এখানে ইন্ড করলাম। আর আমি হচ্ছে পিডিএফটা দিয়ে দিব, পিডিএফটা দেখলে তোমরা বুঝতে পারবে, আর যদি বুঝতে না পারো তাহলে রেকর্ডেড ক্লাসটা আরো একবার দেখে নিবা। Okay, Miss. ওকে, আল্লাহ হাফেজ। Assalamualaikum, Miss. ওয়ালাইকুম আসসালাম।